সঙ্গে চোখ রাখবো। শনিবার কাকভোরে কংগ্রেস নেতা কৌস্তব বাগচির ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের টিম। প্রায় 5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। এরপরে গ্রেপ্তার করা হয় কৌস্তবকে, কিন্তু গ্রেপ্তারের সময় কোনো নোটিশ ছিল না পুলিশের কাছে। সেই কারণে গ্রেপ্তারি মেমোই সইও করেননি কৌস্তব। তার এই গ্রেপ্তারি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতাকর্মীরা। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেপ্তার করা হলো কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচিকে। শনিবার ভোরেই তার বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার কারণে এভাবে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি আইনজীবীর। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে আমাকে এতটা ভয় পাবেন আমি ভাবিনি। এটা তো আমার নৈতিক জয়। আইনের পথেই আগামী দিনে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন কৌস্তব। তিনি জানিয়েছেন, তার সাংবাদিক বৈঠকে করা মন্তব্যের কারণে রাজ্যের শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সে কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই ঘটনার জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে বলে জানিয়েছে যুব কংগ্রেস। এদিন সকালে তার বাড়িতে পৌঁছে যান যুব কংগ্রেসের কর্মীরা। শনিবার রাত 3টে নাগাদ তার বাড়িতে হাজির হয় বটতলা থানার পুলিশের একটি টিম। সকাল 8টা নাগাদ গ্রেপ্তার করে বটতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। এদিন পুলিশের গাড়িতে কৌস্তবকে তোলার সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় উপস্থিত কংগ্রেস কর্মীদের। তল্লাশি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন কৌস্তব। তার দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলাতেই তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, রাত 3টে এমনভাবে পুলিশ এসে উপস্থিত হয়েছে যেন আমি কোনো সন্ত্রাসবাদী, কোনো বিস্ফোরণ ঘটিয়েছি। তবে পুলিশও নিরুপায়, ওদের কিছু করার নেই। নেত্রী যেভাবে আমাকে ভয় পাবেন আমি ভাবিনি। আইনজীবী আরও বলেন, আজ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই শুরু হলো। লড়াই হবে আগামী দিনেও, আইনি পথেই হবে লড়াই। আমার নাম কৌস্তব বাগচি, আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। রাত্রে ঘুম উড়িয়ে দেব বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাগরদিঘি নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বলে দাবি কংগ্রেসের। তারই প্রতিবাদ করেছিলেন বলে জানিয়েছেন কৌস্তব। শনিবার সকালেই কৌস্তবের সঙ্গে যোগাযোগ করেছেন অধীর। পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। যুব কংগ্রেসের সদস্যরাও এদিন পৌঁছে যান কৌস্তবের বাড়িতে। তারা জানিয়েছেন, রাজ্য জুড়ে হবে প্রতিবাদ। থানায় থানায় ডেপুটেশন দেওয়া হবে বলেও জানিয়েছে কংগ্রেস। আইনজীবীকে এভাবে গ্রেপ্তার করায় হতবাক আইনজীবী মহল। কৌস্তবের প্রতিবেশীরাও বুঝতে পারছেন না কেন এমনটা করা হলো। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। শনিবার কাকভোরেই কংগ্রেস নেতা কৌস্তব বাগচির ব্যারাকপুরের বাড়িতে পৌঁছায় পুলিশের কলকাতা পুলিশের টিম এবং সেখানে প্রায় 5 ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু কৌস্তবকে গ্রেপ্তার করা হয়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, তোমার কাছে যেটা প্রথমে জানতে চাইবো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলাতে কৌস্তবকে গ্রেপ্তার করা হলো এমনই কিন্তু মন্তব্য করছে কৌস্তব এবং তাকে হেনস্থাও করা হচ্ছে এবং গ্রেপ্তারিও করা হয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই কৌস্তবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নামে, বটতলা থানার পুলিশ তদন্ত নেমে আজকে ভোর রাতে কৌস্তবের বাড়ি পৌঁছায় বটতলা থানার পুলিশ এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ বা জেরার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং আজকে সকালে যেটা দেখা গেছে এখনো পর্যন্ত, যে কৌস্তবকে বটতলা থানা থেকে নিয়ে যাওয়া হয় তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে, এবং হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে নিয়ে আসা হয়েছে থানাতে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হতে পারে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। তবে এই মুহূর্তে ব্যাংশাল আদালতের সামনে কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা জমায়েত করতে শুরু করেছেন। তাদের কর্মী সমর্থকদের একটা অংশ তারা কিন্তু ব্যাংশাল আদালতের সামনে বিশাল আকারে জমায়েত শুরু করেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রণামী। ধন্যবাদ ধন্যবাদ আকাশ। যেমনটা জানতে পারলাম আমরা, কৌস্তবকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে ব্যাংশাল আদালতে তোলা হবে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তাকে হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল তার শারীরিক চেকআপের জন্য, তারপর সেখান থেকে তাকে ব্যাংশাল আদালতের দিকে রওনা করানো হয়েছে এবং তাকে ব্যাংশাল কোর্টে তোলা হতে পারে বলে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।